হ্যালো বাচ্চা কাচ্চারা, কি অবস্থা সবার? আশা করি সকলেই ভালো রয়েছে। আরো একটি ন্যারেশনের ক্লাসে তোমাদেরকে ওয়েলকাম করতেছি। তো এখানে দেখো যে দুটি প্রবলেমস দেওয়া আছে। এখানে ডিরেক্ট ন্যারেশনে দেওয়া আছে, আমাদের কি করতে হবে? ইনডিরেক্ট করতে হবে। আমাদের এই ক্ষেত্রে যে সূত্রটা মাথায় রাখতে হবে সেটি হচ্ছে, দেখো যে রিপোর্টেড স্পিচ যদি, দেখো রিপোর্টেড স্পিচ যদি কি বোঝায়? চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য এবং অভ্যাসগত কর্ম, তাহলে আমাদের কি করা যাবে না? দেখো যে টেন্সের কোনো পরিবর্তন করা যাবে না। তাহলে রিপোর্টেড স্পিচ যদি কি বোঝায়? চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম এবং বৈজ্ঞানিক সত্য বিষয় নির্দেশ করে, তাহলে কিন্তু আমাদের রিপোর্টেড স্পিচের যে টেন্স থাকবে এই টেন্সের কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না। খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম, একটু নোট করে রাখো যে রিপোর্টেড স্পিচ যদি চিরন্তন সত্য, বৈজ্ঞানিক সত্য, অভ্যাসগত কর্ম নির্দেশ করে, তবে টেন্সের কোনো কি হবে না? পরিবর্তন হবে না। যেমন দেখো, দ্য টিচার সেড টু দ্য স্টুডেন্টস অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এটা কিন্তু দেখো যে চিরন্তন একটা সত্য বিষয়, যেটা পূর্বেও অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ছিল, এখনো দেখো এটার কিন্তু কোনো পরিবর্তন হবে না। তাহলে এখানে আমাদের রিপোর্টেড স্পিচটা কি করা যাবে না? পরিবর্তন করা যাবে না, টেন্সের পরিবর্তন করা যাবে না। তাহলে এখানে কি হবে? দেখো উত্তর, দ্য টিচার দেখো সেড টু আছে, দেখো অবজেক্ট আছে অ্যাসার্টিভ সেন্টেন্সে রিপোর্টিং ভার্বে, তাইলে কি হবে? টোল্ড হবে। দেখো দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, দেখো স্টুডেন্টস, তাহলে দেখো যে দ্য টিচার টোল্ড দ্য স্টুডেন্টস, কমার ইনভার্টেড কমার পরিবর্তে অ্যাসার্টিভ সেন্টেন্সে কি হয়? দ্যাট, তারপরে দেখো কি হবে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, ইজ দ্য বেস্ট পলিসি। দেখো পলিসি, এখানে কিন্তু টেন্সের কোনো পরিবর্তন হয়নি। দেখো অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, এখানেও দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সই হলো, টেন্সের কোনো কি হলো না? পরিবর্তন হলো না। কারণ এই রিপোর্টেড স্পিচের দ্বারা যদি চিরন্তন সত্য, অভ্যাসগত কর্ম, বৈজ্ঞানিক সত্য নির্দেশ করে, তাহলে কি হয় না? টেন্সের কোনো পরিবর্তন হয় না। অনুরূপভাবে দেখো হি সেড, তাহলে এখানে কি হবে? দেখো হি সেড কমার ইনভার্টেড কমার পরিবর্তে কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স এটা, তাহলে দ্যাট হবে দ্যাট। তারপরে দেখো আইস ফ্লোটস অন ওয়াটার, বরফ পানিতে ভাসে, তাহলে তো এটা কি চিরন্তন সত্য একটা বিষয়। তাহলে দেখো এখানে কি হবে? আইস প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটেই থাকবে। দেখো আইস ফ্লোটস অন ওয়াটার, দেখো ওয়াটার। আশা করি এই ভিডিওটা তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। এই ধরনের বিষয় কিন্তু খুবই সতর্ক থাকতে হবে। আর এ ধরনের ইউনিক ভিডিও পেতে হলে অবশ্যই তোমার ভার্চুয়াল ক্লাসরুমের সাথে থাকতে হবে।